জিপিএক্স কেনার পরে আমি সবচেয়ে বেশি কমেন্ট আমার ইনবক্সে পাই যে ভাই এটা মানে লিটারে কত কিলো যায়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সবার প্রথম কেউ যদি জিজ্ঞেস করে এই কোশ্চেনটাই করে। সো এই কোশ্চেনটার উত্তরটা আমি অনেকেই কমেন্ট বক্সে দিছি যে ভাই 37 থেকে 38, কোনো সময় আমি 40 পর্যন্ত পাইছি। সো আজকে আমি একটা ক্যালকুলেশন হিসাব দিচ্ছি আপনাদের। গতকালকে আমি গিয়েছিলাম হচ্ছে নোয়াখালী। তো নোয়াখালী আমি যেখানে গেছি, ঢাকায় আমার বাসা থেকে এটা হচ্ছে 182 কিলো ছিল টোটাল। তো এই 182 কিলো আমি আপ ডাউনে আমার হচ্ছে 360 আর মোটামুটি 385 থেকে 86 কিলো আমার রাইড করা হয়েছে। সো আমার ট্যাঙ্কি হচ্ছে 11 লিটারের ট্যাঙ্কি। 11 লিটারের ট্যাঙ্কি আমি যায়া আবার ব্যাক করছি। ব্যাক করার পর মোটামুটি আমার মাত্র যে এক কাটা দেখাচ্ছে, যেখানে আমার প্রায় 2 লিটারের মতো তেল থাকে। আমি 2 লিটার না ধরেও 1.5 লিটারই ধরতেছি। তো চলেন আমরা এবার ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেশনটা করলে কতটুকুকে আমাদের হাইওয়েতে আমি লিটারে পাইছি সেই ক্যালকুলেশনটা আজকে আপনারা পেয়ে যাবেন। আর আপনারা সবাই জানেন জিপিএক্স এর যে ট্যাঙ্কিটা আছে সেটা 11 লিটারের ট্যাঙ্কি। সো আমি এবার এইটার আপনাদের একটা ক্যালকুলেশন করব, যে ক্যালকুলেশনটা হয়তো বা আপনাদের জন্য বুঝতে সহজ হবে যে আসলে আমি মাইলেজটা প্রপারলি পাচ্ছি। অনেকে বলে যে জিপিএক্স ইউজ করতেছি, জিপিএক্স এর দালালি করতেছি। ভাই জিপিএক্স আমাকে একটা করে স্পন্সর করতেছে না, আমি কেন জিপিএক্স এর দালালি করব? বাট জিপিএক্স এর মানে মাইলেজ নিয়ে অনেক ইস্যু আছে। অনেকে বলে যে 30 পায়, অনেকে বলে 35 পায়। আমি ঢাকা সিটিতে 37 থেকে 38 পাই, তারপর অনেকে বিশ্বাস করে না। শুধুমাত্র এই একটা কারণে আমি অনেক সময় বলি 36 থেকে 37 পাই, একটু কমায় বলি। আর হাইওয়েতে আমি 40+ পাইছি। কিন্তু এবার আপনাদের পুরো ক্যালকুলেশনটা করে আমি বলতেছি যে কেমনে আমি হাইওয়েতে 40+ পাইছি। সো এখান থেকে আপ ডাউন আমার 370 কিলোমিটার। এরপর সেখানে যে আমি অ্যারাউন্ড আরো 10 কিলোমিটারের মতো বাইক রাইড করি। 10 কিলোমিটার যদি বাইক রাইড করি তাহলে আমার হচ্ছে টোটাল 380 কিলোমিটার। তো 380 কিলোমিটার বাইক যদি আমি রাইড করার পরেও আমি যদি ধরি আমার বাসায় ব্যাক করা পর্যন্ত আমার ট্যাঙ্কিতে 1 লিটার তেল ছিল। আমি যদি 9.5 লিটার পর্যন্ত ইউজ করি, 1 লিটার সামথিং আমার বাইকে ছিল, তাহলে আমি টোটাল 40-এর মতো মাইলেজ পাইছি। এবং মনে হয় যে যারা আমারে অনেকবার এই অ্যান্সারটা করছেন, যাদের আমি কমেন্ট বক্সে অনেকেই বলছি যে ভাই এরকম বেশি পাই, মোটামুটি 40-এর কাছাকাছি পাই, মানে অনেকে বিশ্বাস করে নাই। আজকে মনে হয় আমি তাদের বিশ্বাস করাতে পারবো। একটা মজার জিনিস আমি আজকে ফিল করতেছি। ব্যাপারটা হচ্ছে আমার ক্লাসটা অ্যাডজাস্টমেন্টে যে টাইট করা ছিল, হ্যাঁ, এটার জন্য যখন বাইকটা ফার্স্টের দিকে কিনছি তখন না একটা বাইকের যে সাউন্ডটা ছিল, টাক 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 যে সাউন্ড একটা ছিল, তো সাউন্ডটা না মিসিং ছিল। আজকে ক্লাস অ্যাডজাস্টমেন্টটা মনে হচ্ছে মানে একদম প্রপার হয়েছে। এই কারণে কয়েকদিন ধরে মানে ওই সাউন্ডটা মিস করতেছিলাম। আমি চিন্তা করতেছিলাম যে বাইকের এই সাউন্ডটা কই গেল। এটা এরপরে একজন নতুন ছিল দেখে হয়তো বা 7-8 হাজার কিলো চলে গেছে, এই কারণে হয়তো সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। পরে আজকে যে ফিল পাইতেছি। সো আসলে আমি এইটাই এক্সপ্লেন করতে চাইছি যে আমি আসলে কত কিলোমিটার করে পাচ্ছি পার লিটারে। সো আই থিঙ্ক এইটা নিয়ে আর কোনো ফার্দার কোশ্চেন থাকবে না, সবার কাছে আমি এটা ক্লিয়ার করতে পারছি। সো আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।